এসএলএসটি নিয়ে তোমাদের অনেকগুলি প্রশ্ন ছিল, সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকে দেব। এবং তোমরা এটাও জিজ্ঞেস করেছো, ম্যাডাম 2016 কি ফিরতে পারে? যদি 2016 ফেরে তাহলে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কি হবে? আবার কি প্যানেল বাতিলের কোনো সম্ভাবনা আসবে নাকি? জানি তোমরা ভীষণ সংশয়ের মধ্যে আছো, এবং এই কারণেই এই সমস্ত উত্তরগুলো একদম ছোট করে এই ভিডিওর মধ্য দিয়ে সবটা বলে দেবো। চলো দেখো, প্রথম যে প্রশ্ন তোমাদের ছিল যে ম্যাডাম গ্র্যাজুয়েশনে আমার 50% নেই, আমি কি 9-10 এসএলএসটি দিতে পারবো? এবার যারা এসএলএসটি দাওনি, হয়তো আগের বারে সেকেন্ড এসএলএসটি দাওনি, যারা থার্ড এসএলএসটি দেওয়ার জন্য তৈরি হচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে। অথবা যারা আবার নতুন করে থার্ড এসএলএসটি দেবে, সেকেন্ড এসএলএসটি দিয়ে কোনোভাবে সফলতা পাওনি, তাদের মনের মধ্যেও প্রশ্নটা আসতে পারে। এবং এই যে প্রশ্নটার উত্তরটা যদি ক্লিয়ার না থাকে, একেবারে যদি স্বচ্ছ ধারণা না থাকে, অনেকে হয়তো এটা ভেবে নেয়, অনেক ক্যান্ডিডেট, যে তাহলে আমার তো গ্র্যাজুয়েশনে 50% নেই, আমি তাহলে অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা তোমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। তাই আমি বলবো যত পারবে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধু বান্ধবের কাছে, কারণ ভুল ধারণা যেন না থাকে কারোর। তাহলে দেখো, ক্লিয়ার করি বিষয়টা, গ্র্যাজুয়েশনে তোমার যদি 50% নাও থাকে, তুমি 9-10 এসএলএসটি তে পরীক্ষায় বসতে পারবে। তার জন্য কি লাগবে? তার জন্য তোমার গ্র্যাজুয়েশনে 50% নেই, কিন্তু মাস্টার্সে 50% যদি তোমার থাকে, অনেকেরই সেটা হয়, গ্র্যাজুয়েশনে হয়তো 50% নেই কিন্তু মাস্টার্সে 50% আছে, তুমি মাস্টার্সের 50% দিয়েই তাহলে বিএড করছো, কারণ 50% তো মিনিমাম লাগে গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে, তারপর তুমি বিএড করতে পারবে। তাহলে তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% না থাকে, তোমার যদি মাস্টার্সে 50% থাকে, তাহলে তুমি 9-10 এসএলএসটির পরীক্ষায় বসতে পারবে। ক্লিয়ার বিষয়টা? আবার একবার ক্লিয়ার করে দিই, গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% আছে, 9-10 এর জন্য বসতে পারবে। এটা তো গেল আমার 9-10। এবার তাহলে আমার 11-12 এর কি আছে? আমার 11-12 এর যেটা হবে সেটা হচ্ছে, তোমার যদি মাস্টার্সে 50% না থাকে, তাহলে 11-12 এ কিন্তু বসতে পারবে না। ঠিক আছে? কারণ গ্র্যাজুয়েশনের উচ্চ স্তর মাস্টার্স, কিন্তু মাস্টার্সের আর উচ্চ কোনো এলিজিবিলিটি ডিগ্রি কিন্তু 11-12 এর ক্ষেত্রে দেখা হয় না। ফলত 11-12 এ যারা বসতে চাইবে তাদের কিন্তু পিজিতে 50% লাগছে। ঠিক আছে? পিজিতে 50% লাগছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের ইগনু থেকে বিএড বা অন্য কোর্স করলেও কি ইউজিসি সার্টিফিকেট লাগবে? দেখো, এই বিষয়টা কি তোমরা জানবে যে যেহেতু আমরা দেখেছি যে এই যে 11-12 এর এখন পিভিআর চলছে, তো পুলিশ ভেরিফিকেশন চলছে, সেখানে তাদের যে নথির একটা তালিকা দেওয়া হয়েছে, সেখানে একটি পয়েন্ট আছে যে ইউজিসি এফিলিয়েটেড সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অর্থাৎ একদম সহজ কথায়, যে যে ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি থেকে তারা বিএড বা হচ্ছে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করছেন, সেটা ইউজিসি স্বীকৃত কিনা। তো এই হচ্ছে একটা বিষয়। ঠিক আছে? এবার এইটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য প্রযোজ্য, স্টেটের মধ্যে থেকে নয়। আপনি যদি স্টেটের মধ্যে থেকে হয়ে থাকেন তাহলে দরকার নেই। এটা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন। ফলে সেক্ষেত্রে কি, যদি ইগনু থেকে বা অনেকে তোমরা ওরকম লিখেছো যে নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি থেকে যারা করছে, দেখো ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এই সমস্ত বিষয়গুলো কারোর অজানা নয়। তাতেও বিষয়টা এটাই যে এমনি ইগনুর ওয়েবসাইটে গেলে ইউজিসি স্বীকৃত পুরোপুরি, সেই জায়গাটি একটা প্রিন্ট আউট নিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এর পাশাপাশি আমি বলেছিলাম যে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, যদি কারোর প্রয়োজন পড়ে বলবেন। সেটার সমস্ত ইউজিসি যে গ্র্যান্টেড যে সমস্ত ইউনিভার্সিটিজ আছে তার একটা বিস্তর তালিকা আছে, সেখানে আপনারা গিয়ে আপনার ইউনিভার্সিটি দেখে নিতে পারবেন। ঠিক আছে? এবার একটা কথা, যে 2016 কি ফিরবে আদৌ? এবার একটা খুব বাস্তব বিষয়, যে 2016 নিয়ে আমরা অলরেডি দেখেছিলাম যে যখন শুভেন্দু অধিকারী আমাদের এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে 2016 নিয়ে তারা ভাববেন, 2016 নিয়ে তারা আইনি লড়াই লড়তে পারেন, তারা আবার আদালতের দ্বারস্থ হতে পারেন। ফলে এই যে বিষয়গুলো এখন উঠে আসছে, এখন সমস্ত যোগ্য শিক্ষক এই নিয়ে কথা বলছেন যে আমাদের তাহলে কি হবে। এবার একটা সত্য কথা, যে সুপ্রিম কোর্ট এখনো যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে, 8ই জুলাই খুলবে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় বিষয়, যদি 2016 সংক্রান্ত এই রকম বিষয় নিয়ে আসলে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে
সম্ভাবনা এটা 11-12 এর পিভিআর ভেরিফিকেশন আবার শুরু হতো না, অর্থাৎ পিভিআর বা মেডিকেল ফিটনেস টেস্ট এগুলো শুরু হতো না। আরেকটা বিষয়, সুপ্রিম কোর্ট নির্দেশ যেহেতু দিয়ে দিয়েছিল সেই সময়ে, সেই মতো পরীক্ষা হয়ে গেছে এবং দুর্নীতি প্রমাণিত হয়েছে বলেই পরীক্ষা হয়েছে। ফলে এখন বিষয় হচ্ছে যে 2016 নিয়ে ঠিক যেটা হবে, যোগ্য শিক্ষকদের ফিরিয়ে দেওয়ার বিষয়টা, এটাও আইনি ভাবেই যদি কিছু হয়, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দেওয়ার পর সাধারণত এই নিয়মের পরিবর্তন হয় না। এবার কি হবে বা কি হওয়া প্রয়োজন, সেই সব বিষয়টাই আমাদের এখন নতুন সরকারের হাতে। কিন্তু সত্যই এটা পরীক্ষা হয়ে গেছে সুপ্রিম নির্দেশে, সেই নির্দেশে সেই রায়ের পরিবর্তন সম্ভাবনা কম। অর্থাৎ এখন সবটাই দেখার বিষয় যে কমিশন বা সরকার কি করে। কিন্তু এটাও সত্যি, কার্যক্রম যেরকম চলছে, যেই পদ্ধতিতে চলছে, এই পদ্ধতিতেই চলবে। এবং এর পরের স্টেপই আমি বারবার বলেছি, সেটা হচ্ছে 9-10 এর ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, যে সাবজেক্টগুলোর হয়নি তারপরই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। একদম যেভাবে এগোচ্ছে সেইভাবেই এগোবে, কারণ 11-12 এর যেহেতু পরপর ভেরিফিকেশন চলছে, পুলিশ ভেরিফিকেশন চলছে, পরপর চলছে, এরপরে তারা জয়েন করে যাবেন। ফলে এর পরবর্তী ধাপই 9-10 এবং সেখানেও বেশ দ্রুত গতিতেই কাজ এগিয়ে চলবে। তাই বেশি চিন্তা না করে যেটা হবে সেটা একটা যথেষ্ট ভালোর দিকেই যাবে এবং আমি বারবারই বলেছি একটা মধ্যস্থতায় আসা হবে। এবার দেখা যাক কি বিষয়টা হতে চলেছে। সুতরাং একটা মধ্যস্থতা হয়তো বা আসবে, সেটা আমরা দেখব পরবর্তী সময়ে। কিন্তু 9-10 এর যারা ফ্রেশার্স, যারা সুযোগ পেয়েছো, তারা হাতছাড়া করো না, কোনো কিচ্ছু বাতিল হবে না। যেরকম প্রসেস চলছে সেভাবেই চলবে এবং তোমরা এটাও দেখে ফেলেছো যে ওবিসি সংক্রান্ত কোনো কিছু জটিলতা কিন্তু এখন অন্তত পক্ষে এই যে সেকেন্ড এসএলএসটি হলো সেই জায়গায় কোনো রকম বাধা নেই। ফলে নিজেরা সব দিক থেকে সুবিধা পাচ্ছ, তাই নিজের সবটা সেখানে দাও। মাথায় রাখবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর যে পরিশ্রম করে তার সফলতাকে আটকাতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। ঠিক আছে? এরপরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা যদি তোমার সাহায্যে আসে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। চলো, ধন্যবাদ।